দেখুন, ও যত কুকথা বলবে তত আমরা জিতব। দ্বিতীয় কাজে মহিলার সম্বন্ধে কী করে ব্যবহার করতে হয়, তার সম্বন্ধে কী করে সম্মান জানাতে হয়, এটা যদি বিজেপি প্রার্থী না জানে, তাহলে তারা যদি সত্যি কোনোদিন ক্ষমতায় আসে, তাহলে নারী জাতির সম্মান কোথায় যে লুটোবে কেউ বলতে পারে না। যারা মুখ্যমন্ত্রীকে অসম্মান করে তারা কিন্তু এই মুখ্যমন্ত্রীকে অসম্মান, মানে শুধুমাত্র অসম্মান বলবো না, নিম্ন স্তরের কথা বলে। তারা কোন অধিকারে ভোটটা চায় মানুষের কাছে? কেন মহিলারা ভোট দেবে তাকে? নিরপেক্ষ মহিলারা কেন তাকে ভোট দেবে? সুতরাং এইটাই আমরা বলতে চাইছি যে যারা নিজের বাড়ির মা বোনকে সম্মান করে না, সে মুখ্যমন্ত্রীকে কী করে সম্মান করবে? আপনার বাড়ির চার দেওয়ালের মধ্যে গিয়ে দিয়ে দেখুন তিনি তার স্ত্রী অথবা তার পরিবার, তার মায়ের সাথে কি ব্যবহার করছেন। বাড়ির থেকেই তো শিক্ষা নেয় মানুষ। শিক্ষাটা শুরু হয় নিজের বাড়ির থেকে। সেই বাড়ির শিক্ষা যদি এরকম হয়, সে যে কোনো লোককে যা কিছু বলতে পারে। আইনের পথে যাচ্ছে, যেটা সত্যি সেটা একদিন প্রকাশ হবে। এবং চাপানুতরের তো দরকার নেই, একটা ইনভেস্টিগেশন চলছে, পুলিশ নিশ্চয়ই সেরকম কিছু পেয়েছে ডায়েরি, এবং থানায় এফআইআর হয়েছে। আইনের পথে যেভাবে যাবে সেভাবেই আমরা দেখব ব্যাপারটাকে। আমরা সমর্থন তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাজের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের প্রতি সমর্থন আছে। আমরা প্রচুর ভোটে জিতবো, প্রচুর ভোটে, বিরোধী কেউ নেই।